আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ রাব্বে করিমের তৌফিকে মেহেরবানিতে শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন নিজে পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দাও। দেখুন, আল্লাহ রাব্বে করিম যার সাথে আছেন, আল্লাহ তাআলা কাদের সাথে আছেন, কোথায় আছেন, নিজে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রতিটি বান্দা তার শাহরক তার যত কাছে, আল্লাহ পাকের রহমত তার তত কাছে। আল্লাহ পাক যাদের সাথে আছেন, আল্লাহ তাআলা তাদের কোনো পেরেশানি, আল্লাহ তাআলা তাদের কোনো দুঃখ কষ্ট রাখবেন না। আল্লাহ পাকই তাদের অভিভাবক হয়ে যাবেন। এবং তিনি নিজে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হিজরতের ঘটনায় আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। তাই আজকে আমরা ধৈর্য কাকে বলা হয়, সবর কাকে বলা হয়, সবর শক্তি আল্লাহ পাক যাকে দিয়েছেন, অনেক বড় মহাগুণ তাকে দিয়েছেন। সবরের তাৎপর্য নিয়ে কথা বলবো এবং সবরকারীর পুরস্কার নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি শাব্বির আহমদ, উপাধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব নিয়ে বিস্তারিত শুনব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একটা প্রসিদ্ধ বিষয়। এই বিষয়ের সম্পর্কে কম বেশি সকলেরই ধারণা থাকার কথা। ধৈর্য, ইসলামের ধৈর্য, সমস্ত কাজেই ধৈর্যের প্রয়োজন। আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া এটা শয়তানের পক্ষ থেকে হয়, আর যে ধৈর্যটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে থাকেন খাস করে। তো এই ধৈর্য একটা হলো আস-সাবরু বিত-তাআহ, যে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম হাকাম যেগুলো আছে এই হুকুম হাকামগুলো ধৈর্যের সাথে পালন করতে থাকা। এমন নয় যে আমরা কোনো সময় পালন করলাম, ফজর পড়লাম তো জোহর পড়লাম না, এক ওয়াক্ত পড়লাম তো আরেক ওয়াক্ত পড়লাম না, রোজা কিছু রাখলাম না, আল্লাহ তাআলার কিছু হুকুম পালন করলাম, কিছু হুকুম পালন করলাম না, এটা নয়। বরং আস-সাবরু বিত-তাআহ, আল্লাহ তাআলার আনুগত্যতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন ওই শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করা, ধৈর্যের সাথে যেভাবে পালন করার হুকুম সেভাবে পালন করা, এটা ধৈর্যের একটা বড় বিষয়। আরেকটা ধৈর্য হলো আস-সাবরু মাল মুসিবা বিল মুসিবা, যখন কোনো বিপদ হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তো মানুষের বিপদ আসবেই, কারণ কোনো মানুষ বিপদ মুক্ত না। জন্য আমরা কিতাবে পেয়েছি যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে সৃষ্টি করলেন, সাথে ফেরেশতা তারা সহযোগিতা করেছে। আদম আলাইহিস সালামকে
বানানোর পরে তার যে দেহটা, তার কাঠামোটা জান্নাতের দুয়ারে বাহিরে দীর্ঘদিন আল্লাহ তাআলা রেখে দেন, ফেরেশতারা এটাকে দেখত। তো যে কথাটা বিষয়, তখন 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়, এরপরে আবার অনাবৃষ্টি। তো এর মৌলিক বিষয় যেটা, তো এর হেকমত কিতাবে লেখে যে 39 দিন বৃষ্টি হয়, একদিন বৃষ্টি হয় নাই। অর্থাৎ মানুষের মুসিবত অধিক থাকবে, তার সুযোগ সুবিধা, তার ভালো দিক এটা কম থাকবে। মানুষের দুনিয়াতে চলতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত দেখা যায় এমন অনেক মুহূর্ত আসে যে অল্পের জন্য আমি বেঁচে গেলাম, অল্পের জন্য আমি রক্ষা পেয়ে গেলাম। মানুষের মুসিবত বেশি হবে, তার 39 ভাগ তার মুসিবত আর 1 ভাগ তার সুযোগ সুবিধা। তো মানুষের মুসিবত বেশি হবে এটা ঠিক, কিন্তু যে কোনো মুসিবতের সময়, যে কোনো অবস্থায় তাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ব্যক্তি ধৈর্যের সাথে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সফলতা দান করবেন। এই কারণে আপনি যে আয়াত পড়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধারণকারী যারা, তাদেরকে আপনি সুসংবাদ দেন যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই মৌলিকভাবে সফলতা অর্জন করতে পারবে, আর যারা ধৈর্য ধারণ করতে পারবে না তারা বিফল হবে। এই কারণে কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহ তাআলার খাস বান্দা যারা, তাদের কথা বলতেছে যে তারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলে, তারা অধৈর্য হয় না কখনো, তারা ধৈর্যের সাথে চলে। তো এই ধৈর্য একটা মহৎ গুণ। দুনিয়ার কোনো ব্যক্তি ধৈর্য ছাড়া সে বড় হইতে পারে নাই, সে সফলতা অর্জন করতে পারে নাই। যারা অধৈর্য হবে, যে কোনো কাজ শুরু করবে, তাড়াহুড়া করবে যে কেন তার সফলতা আসতেছে না, তাহলে ওই ব্যক্তি কখনো তার সফলতায়। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, ইসলামে ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। মুফতি শাব্বির আহমদ ওসমানী কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টি আলোকপাত করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ধৈর্যে ভরপুর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, নির্যাতন নিপীড়নের কোনো অভাব ছিল না। দাওয়াত দিতে গিয়েছেন তায়েফে, দাওয়াত দিতে গিয়েছেন বিভিন্ন অঞ্চলে, সেখানেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। পুরস্কার কি পেয়েছেন? মহা পুরস্কার আল্লাহ তাআলা দান করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে দুটো জায়গাতে দুটো আয়াত নাজিল করেছেন। 1 নম্বর আয়াতে বলেছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মুফাসসিরিনে কেরাম মাকামে মাহমুদের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলার পার্শ্বে একটি সিংহাসন থাকবে, স্বর্ণে মণ্ডিত। আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাক যেমন বেনিয়াস সত্তা, ঠিক আল্লাহ পাকের পাশে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুসজ্জিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে আসন রাখবেন, সে আসনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন এবং আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহি আলাইহি এই কথাটিকেই বড় চমৎকারভাবে বলেছেন। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ ওয়াদ মুত্তাকা, যে সকল নবীদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাকের আরশ হবে যাহার হেরানের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে এই কথা বলেছেন। অপর সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, শীঘ্রই আপনাকে আমি দান করব কাউসার, দিয়েছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধাচারণ করেছে তারাই নির্বংশ হয়ে যাবে। আপনাকে কাউসার দান করেছি, সুতরাং রব্বে কারিম আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে সবরের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ধৈর্যের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন নিজেকে সর্বাবস্থায় আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্তি যখন হব তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ আপনি
দিয়েছেন, সকল কিছুর মালিক আপনি, রব্বি করিম আপনি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, তো আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই তেমনটি বলেছেন, শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফাত ভিরু কুনাদ। নেয়ামত প্রাপ্তির পরে যে কেউ শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, সেজদায় লুটে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত আরও বাড়িয়ে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বালা মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, শারীরিক মানসিক সকল কিছুতে সকল নেয়ামত আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি ধরমপুরে সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম হুজুর। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো হুজুর যে কিয়ামতের দিন আসরের ময়দানে নামাজীগণ কার সঙ্গে থাকবেন এবং বেনামাজিরা কার সঙ্গে থাকবেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমাদের এই মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে আমাদের ইরাদিন আমাদের দেশে যে বিভিন্ন আন্দোলনে কিছু লোক মারা গেছেন, তার সকলেই শহীদ। তো প্রকৃত শহীদের সংজ্ঞাটা কি একটু কাইন্ডলি বলবেন ইসলামের দৃষ্টিতে? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, বেনামাজি কাদের সঙ্গে থাকবে, নামাজি কাদের সঙ্গে থাকবে? সুন্দর প্রশ্ন করছেন। তো হলো হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ আল্লাহ তাআলার বান্দা সকলে একত্রিত হবে, তখন একটা ঘোষণা হবে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী সকল তোমরা পৃথক হয়ে যাও। এর দ্বারা উদ্দেশ্য হইল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক যারা, তারা। ইমানদার সব ডান দিকে থাকবে, আর বেঈমান কাফের যারা তারা বাম দিকে থাকবে। নামাজিও ইমানদার, বেরোজদারও ইমানদার। হ্যাঁ, যদি তার ইমান না থাকে তাহলে কাফেরদের সাথে থাকবে। এই প্রথমত তারা নামাজি, বেনামাজি, ভালো আমলওয়ালা, কম আমলওয়ালা একসাথেই থাকবে। পরবর্তীতে আবার আলাদা হবে, যে নামাজ নিয়মিত পড়তো, সমস্ত ইবাদত ভালোভাবে করত, সে তো বিনা হিসাবে আল্লাহ তাআলা নিলে জান্নাতে চলে যাবে। আর যারা ইবাদতের মাঝে কমতি থাকবে, ত্রুটি থাকবে, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন আল্লাহ তাআলার মেহেরবানি, আর যদি তাকে মাফ না করেন তাহলে শাস্তি সেটা ভোগ করার পরে আবারও সে ইমানদার জান্নাতে চলে যাবে। চমৎকার বলেছেন। আরেকটি বিষয় আমি জানতে চেয়েছি, শহীদের সংজ্ঞা কি, শহীদ কাকে বলা হয়? এখন লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে যে বলন্দ করার জন্য, সুউচ্চ করার জন্য, দ্বীনের জন্য যারা জান কুরবান করবে তারা হলো মৌলিক শহীদ, হাকিকাতান মৌলিক তারা শহীদ। এই ছাড়াও আরও 7 শ্রেণীর ব্যক্তি, তারা শহীদ না কিন্তু শহীদের মর্যাদা, তাদেরকেও আমরা শহীদ বলি। যেমন কোনো নারী সন্তান প্রসবের সময় যদি ইন্তেকাল করে সে শহীদের মর্যাদা পায়, এটাও এক ধরনের শহীদ। কেউ যদি পানিতে ডুবে ইন্তেকাল করে ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়। কোনো ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায় ওই ব্যক্তিও শহীদের মর্যাদা পায়। যেমন কেউ যদি একবার ইয়াসিন শরীফ পাঠ করে তাহলে 10 খতম কোরআনের সব পাওয়া যায়। তাহলে 1 খতম কোরআন শরীফ পড়লে তো অবশ্যই তার মাঝে ইয়াসিন শরীফ থাকে। একটা হলো সরাসরি। আপনি যথার্থ বলেছেন। শহীদের আপনাদের ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে আপনি যে শ্রেণীগুলো বলছিলেন, যে এর মধ্যে আরো কিন্তু আছে, যে দেশ রক্ষার জন্য, হ্যাঁ, দেশ রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য যারা, সম্পদ সম্মান রক্ষার জন্য যারা মারা যায় তারা কিন্তু শহীদ, হুকমান শহীদ বলা হয়। এবং ওনাদের ইমাম সাহেব বলেছেন যারা দেশ রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা ইন্তেকাল করেছেন তারা কিন্তু শহীদের মর্যাদা অবশ্যই পাবেন। এর জন্য ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন সঠিক বক্তব্য দিয়েছেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার 4টা প্রশ্ন। জি। 1 নম্বর প্রশ্ন
হচ্ছে হুজুর, যখন আমাদের বিছানার মধ্যে দাঁড়াই তখন শুধু হামিয়ে গিয়ে মানে হামির লাগে চোখের পানি জড়াও না বরতে, ইয়ার পরে ঘুমও আইয়ে মানে সব সময় এরকম হয় আমার নানির। আর এটার লাগে কি করেন, কি আমল করলে মানে এরকম হইতো না, শুধু নামাজের বিছানার দাঁড়ায় দিয়ে অবস্থা হয় আমার নানির। আপনি যথার্থ বলেছেন। যে আপনি শুনতে থাকুন, আমরা বলছি, বুঝতে পেরেছেন। যে নামাজে যখন আসলে হাইটা আসে কখন, যখন মানুষ ক্লান্ত হয়, যখন তাকে অলসতায় পায়। আপনি হয়তো অনেক পরিশ্রম করেন, কিন্তু যখন নামাজের মুসল্লায় আপনি দাঁড়ান তখন আপনার শরীরটা সেই পরিশ্রমের কারণে একটু দুর্বলতা আসে, যার কারণে আপনার হাই আসে। আর হাই যখন বারবার আসে তখন চোখের পানি অনেকেরই আসে, এটা স্বাভাবিক। এই জন্য নামাজের আগে আর একটু ভালোভাবে নামাজের প্রস্তুতি নেওয়া, তা আশা করি ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা। ঘুম যাতে না আসে, ঘুম বাস্তবিক যদি ঘুম আসে আপনার, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য ঘুমের মধ্যে ভালোভাবে ঘুমানো, নামাজের মধ্যে ঘুম থেকে দূরে থাকা, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। ঘর ঝাড়ু দেওয়ার সময় আল্লাহর নামে জিকির করা কতটুকু মর্তবা, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, কোনো মা বোন তো ঘর পরিষ্কার তো ইমানদার বেঈমান সকলেরই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কম বেশি। কিন্তু আমাদের ইসলাম ধর্মে যে মা বোন জিকিরের সাথে ঘর ঝাড়ু দিবে, তো তা বলা হয় যে কাবাঘর যদি ঝাড়ু দেয় তাহলে যেই সব পাবে ওই মা বোন ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অর্থাৎ একদিকে পরিষ্কারের সাথে সাথে তার জিকিরে যে তার জিহ্বাটা তরু তাজা থাকলো, আল্লাহর নাম স্মরণ করতে করতে এই ঘরের কাজটা করলো, অবশ্যই এর জন্য অনেক সওয়াব পাবে। যথার্থ আপনি বলছিলেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার তিনটি প্রশ্ন। জি বলুন। হুজুর নামাজের অর্থ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আর হুজুর যে আমি একটা বিড়াল পালতাম, বাচ্চা একজনের দিছি, দেওয়ার পরে বাচ্চারা খাইয়া দিতে যে পুকুরে খাইয়া লাগছে, কামড়ায় মাইয়া লাগছে। হুজুর আমার কি গুণ হবে এটা? আর 3 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, 2টো প্রশ্ন পেয়েছি। আপনার আরেকটি প্রশ্ন থাকলে আরেকদিন ইনশাআল্লাহ চেষ্টা করবেন। নামাজের ওয়াক্ত হওয়ার আগে নামাজ হয় না, ওয়াক্ত হলেই নামাজ হবে। ওয়াক্ত না হলে তো নামাজ হওয়ার কথা নয়, নামাজ কোনোভাবেই হবে না। ওয়াক্ত হবে, নামাজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন, কুকুরে বিড়াল মনে হয় কুকুরে মনে হয় বিড়ালকে বাচ্চাকে খেয়ে ফেলেছে, একজনকে দিয়েছেন, তো সেটা কি ওনার অপরাধ হবে কিনা? এটা তো যেহেতু একজনে পালতেছে, কুকুরের কাজ কুকুর করছে, এখন আমি তো আর কুকুরকে খাইতে দিই না। এখানে একটি বিষয় আপনার কথা থেকে আমরা পেয়েছি, আপনি প্রশ্ন যদিও খুব ছোট্ট করেছেন কিন্তু ইঙ্গিত আছে অনেক বড়। তা হলো ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা হলো যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সবসময় শান্তির কথা বলে, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার কথাই কিন্তু ইসলাম বলে। তো সেখানে ইসলাম কোনো প্রাণীকেই কোনো কারণ ছাড়া কোনো প্রাণীকে ইসলাম কিন্তু বলে না তাকে নির্যাতন করতে। এবং একটা পিপিলিকা হেঁটে যাচ্ছে, সেই পিপিলিকার অবস্থাটাকেও জানার জন্য আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহ আলাই বড় চমৎকার বলেছেন, জেরে পায়াত গর্বে দানি হালে মোর হামচো হালে তিস্তেজার পায়া এপিল। যে তুমি একজনকে অত্যাচার করছো, তো অত্যাচারকারীর অবস্থা তুমি যদি জানতে চাও, তাহলে তুমি হাতির পায়ের নিচে পিপিলিকা পড়লে, পিপিলিকার অবস্থা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি তোমাকে হাতির পায়ের নিচে মনে করো। তো এই জন্য আমি একজনকে বকা দিচ্ছি, এ বকাটা যদি আমাকে দেয়া হয় তাহলে কেমন মনে হবে? প্রাণী জগৎ তারা প্রতিবাদ করতে পারছে না, কিন্তু এই ধরনের আঘাত যদি আমাকে করা হয় আমি কেমন কষ্ট পাবো? এইভাবে চিন্তা করলে আমি নিজেকে সম্পূর্ণরূপে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবো। এটাও কিন্তু সাবরের অনেক বড় একটি অংশ। তাই জন্য বিড়ালের পেলেছেন, বিড়াল তো গৃহপালিত প্রাণী, অনেক উপকারে হয়। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে
কোনো প্রাণীকেই কোনো কিছুকেই বেহুদা আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টির হিসেবে মহাব্বত করা, এটাও আল্লাহ পাকের মহাব্বত পাওয়ার কিন্তু একটা জারিয়া, একটা মাধ্যম। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কলক মাথায় দুলহান নিয়ে কি নামাজ পড়া যাবে? আর মেয়েদের শাড়ি পরে কি নামাজ পড়া যাবে? বুঝতে পেরেছি, প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি। জি, কলম, জি, কালো করে চুল। জি জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে বিষয়টা, এই কলব কয়েক ধরনের হয় যতটুকু আমরা জানি। একটা হয় মেহেদির মতো, যে একেবারে তেলের মতো, যেটা কালার হয় কিন্তু চুল শক্ত হয় না, চুল মোটা হয় না। এই ধরনের কলব যদি দেওয়া হয় তাহলে তার অজু গোসলের কোনো ব্যাঘাত হবে না, অসুবিধা হবে না। তো যেহেতু তার অজু হইতেছে, তার গোসল হইতেছে, তো অবশ্যই নামাজ হবে। আরেক ধরনের কলব আছে যেটা আবরণ, শক্ত, চুলও শক্ত হয়ে যায় এবং এটা আবরণ পরে আস্তর তৈরি হয়। এমন যদি হয় তাহলে তো এর ভিতরে অজুর পানিও ঢুকবে না, গোসলের পানিও ঢুকবে না। যার কারণে এরকম কলব যদি হয় তাহলে তার নামাজ হবে না। কিন্তু যদি ওই তেলের মতো যেটা, মেহেদির মতো যেটা, এমন যদি হয় তাহলে অবশ্যই তার নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, শাড়ি পরে নামাজ পড়া। মা বোনদের সতর, নামাজের মাঝে সতর হইল পায়ের টাকনু সহ, পায়ের যে পাতার উপর টাকনু আছে টাকনু সহ। শাড়িটাকে যদি একটু ঝুলিয়ে দেওয়া হয়, যে আমি যখন রুকুতে যাব তখনও পিছন দিক থেকে টাকনু দেখা যাবে না, এতটুকু যদি শাড়ি ঝুলিয়ে নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে। আর শাড়িটা যদি এর উপরে থাকে অথবা পায়জামা যেটি পরনে থাকুক, এটা যদি এতটুকু থাকে যে রুকুর সময় পিছন থেকে এতটুকু উঠে যায়, যে তার যে সতর যতটুকু, ওই সতরের 3 আঙ্গুল পরিমাণ সতর যদি নামাজের মাঝে 3 বার সুবহানাল্লাহ 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 বলা যায়, এতটুকু সময় খোলা থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তো আমরা দেখি কখনো যারা শাড়ি পরে নামাজ পড়ে অথবা টাইট পায়জামা পরে নামাজ পড়ে যখন রুকুতে যায় তখন তাদের পিছন থেকে ওই পরিমাণ উপরে উঠে পড়ে, তো তাহলে কিন্তু তার নামাজ হবে না। তো শাড়ি পরেও হবে, পায়জামা পরেও হবে, মৌলিক বিষয় সতরের বিষয়টা, মৌলিক বিষয় হলো সতর ঢাকা থাকতে হবে। আপনি শাড়ি পরুন আর পেটিকোট পরুন আর সালোয়ার কামিজ পরুন অথবা চাদর দিয়ে ঢাকা রাখুন, কিন্তু সতর ঢাকা থাকা এটা হলো মৌলিক নামাজের বিষয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম নিয়েছি, আপনি কথা বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি হলি মানে আমার 2টা সন্তানই যখন হয় তখন আমি আসর ঘরে ছিল, 15 দিন পরে হলি রোজা শুরু হয়েছে। তখন তো আমি ফরজ রোজা করতে পারিনি গো। আমি পরে কয়েক বছর ধরে আওয়াম দিনে নামাজি মানে মাসের 3টা রোজা করেছি, ওই হিসাবে আমি হলি ওই নিয়ত করে রোজা করেছি। আমার এই রোজা কি হবে? হবে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি হলি উপজেলায় থাকি হুজুর, সেই ওখানে মানে সরকারি হিসাবে অনেক গাছপালা আছে, ওখানকার ফল আমরা খাই এবং ক্যাম্পাসে যত মানুষ আছে সবাই দিই। এটা কি আমার খাওয়া যায় হবে না? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। আপনার সন্তান হয়েছে, সম্ভবত রোজা কাজা হয়েছে, উনি সেগুলোকে মাসিক অর্থাৎ 3টি রোজার সাথে যখন 3টি রোজা রাখে নিয়ত করেছেন, কাজা রোজা নিয়ত করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে সরকারি এলাকায় থাকে, যেখানে সরকারি গাছপালা আছে, ফল ফ্রুট আছে, সেটা নিজেরাও খান, অন্য কেউ দেন, ঠিক আছে কিনা? এটা সরকারি লোকদের পক্ষ থেকে কোনো নিষেধ আছে কিনা, বা তারা সময় মতো এই ফলগুলো নেওয়ার জন্য আসে কিনা, সরকারিভাবে এটা বিক্রির ব্যবস্থা আছে কিনা,
যদি সরকারিভাবে সেগুলোকে সংরক্ষণ করা এবং বিক্রি করার কোনো ব্যবস্থা থাকে না, সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল যারা আছে তারা জানে যে এখানে যারা কর্মরত আছে তারা এটা সকলে মিলে খায়, এমন যদি হয় তাহলে তো খাওয়া যাবে। হ্যাঁ, সরকারি সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের উপরে অবশ্যই করণীয়, অবশ্যই দায়িত্ব, কর্তব্য। সরকারি সকল সম্পদই, গাছ বলেন, তার আরও যা কিছু আছে, স্থাপনা অস্থাপনা যেগুলো আছে সেগুলো রক্ষা করা। সরকারি সম্পদ মানে এ বিষয় নয় যে আমি সরকারি সম্পদ আমি যেমন ইচ্ছা তেমন গ্রহণ করব, এটা কোনোভাবেই ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। রক্ষা করা এটা অবশ্যই নাগরিক হিসাবে দায়িত্ব এবং দেশে বসবাস করছি সকলের দায়িত্ব। তো সেক্ষেত্রে আপনি যেখানে বসবাস করছেন, আপনি যদি সরকারি কর্মচারী হন আর সরকারের পক্ষ থেকে যদি আপনাকে ওই এলাকায় বলা হয় যে আপনি এলাকায় থাকছেন বা আপনাকে বিল্ডিংও ভোগ করতে দিয়েছে, গাছপালাও আপনাকে ভোগ করতে দিয়েছে, আপনি সেখানে চাকরিরত কর্মরত, সেক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে আপনাকে অনুমোদন দেয়াই আছে। কিন্তু অনুমোদনহীন কোনো সম্পদ, কোনো ফসল, কোনো ফল সেটাকে গ্রহণ করা কিন্তু শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। অন্যের ফল যেমন খাওয়া বৈধ নয় না বলে, ঠিক এটাও না বলে খাওয়া বৈধ নয়। অবশ্যই সেটাকে আলোচনা করে নিতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার 3টি প্রশ্ন। বলুন। হুজুর আমার বান্ধবী আছে, সে রাজশাহী থাকে, তাকে বলছি আমার জন্য আম নিয়ে আসি, বুঝছেন, 20 কেজি আম নিয়ে টাকা নিবে না, এটা কি আমার খাওয়ার ঠিক হবে? এটা আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। বান্ধবীকে গিফট করেছে, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, গিফট করেছে, বন্ধু-বান্ধবকে হাদিয়া দিয়েছে, খাওয়াতে কোনো সমস্যা নেই। সে টাকা দিচ্ছে না, আপনাকে যদি সে হাদিয়া হিসাবে দেয় আপনি গ্রহণ করে দিবেন। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নাহ, এতে কোনো কোনো সমস্যা নেই। কিন্তু হাদিয়া এই নিয়তে দেয়া জায়েজ নেই যে আমি তাকে হাদিয়া দিচ্ছি তার থেকে কিছু পাওয়ার আশায়, সেটাকে কিন্তু আবার হাদিয়া বলে না, সেটা আবার অন্য পর্যায়ে চলে যাবে। হাদিয়া দেয়া নেয়া এটা নবীজির সুন্নাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। টিভি ভলিউম কমিয়ে কথা বলি। জি হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটি প্রশ্ন আছে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে ঢাকা থাকে, তার একটা ছেলে আছে, নাম হচ্ছে তারিক, 7 বছর বয়স, মাদ্রাসায় দিচ্ছে। সে মাদ্রাসায় যেতেই চায় না, অনেক কান্না করে, নিতেই পারে না শুধু মাদ্রাসায়। তাই এখন তার জন্য কি করা যায়? ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। এখানেও আজকে আমাদের বিষয়ের সাথে আপনার প্রশ্নের কিছু অংশে মিল আছে, সেটা হলো সবর। সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আপনারা তার উপরে প্রেশার করা, এটা কিন্তু স্টুডেন্টের জন্য ঠিক নয়। তার মেধা, তার আগ্রহ, তার সকল কিছু তার সাথে মিশে যাওয়া, তার আগ্রহের মূল্যায়ন করা, এটা জরুরি। এবং এক মাদ্রাসায় যেতে চাচ্ছে না, তাহলে আপনি মাদ্রাসাকে পরিবর্তন করে দিন। অথবা সে হেফজ পড়তে চাচ্ছে না, তাকে কিতাবখানায় দিন। তার আগ্রহকে মূল্যায়ন করা এবং তাকে মূল্যায়ন করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন এই দ্বীনি ইলম অর্থাৎ কোরআন সুন্নাহর ইলম অত্যন্ত দামি ইলম, আর এই লাইন থেকে সরানোর জন্য ইবলিস বসে নেই, সে বহু ফিকির করে, বহু চেষ্টা করে সরানোর জন্য। এজন্য ইবলিসের সাথে যুদ্ধ মনে হলো যে এই ছেলেকে ধৈর্যের সাথে তাকে এই লাইনের উপরে ঠিক রাখা, এটা হলো বুঝার বিষয়। সে কি বলেন? জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রশ্ন বলুন। সকাল সন্ধ্যা ফজরের পরে বা মাগরিবের নামাজের পর 100 বার করলে হুজুর
অভাব কি দূর হয়? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি কালিমাতান খাফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, অনেক ফজিলত, যেটা পড়তে সময় কম লাগে, কষ্টও কম লাগে, খুব আসানির সাথে উচ্চারণ করা যায় এবং তার ফজিলত অনেক। এই জন্য এই জিকির যত দোয়াগুলো আছে সমস্ত দোয়ারই ফজিলত আছে, কিন্তু এই দোয়ার বিশেষ ফজিলত। এই কারণে এই আমল যেহেতু প্রতিদিন শতবার করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বিপদ অভাব দূর করে দেবেন। আমাদের টিচারদের টিচার অর্থাৎ আমাদের দাদা ওস্তাদ মুফতি আব্দুল হান্নান সাহেব, উনি খতমে বুখারীতে যখন ছিলেন, উনি খতমে বুখারীতে একবার বলেছিলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি প্রতিদিন আপনি ফজরের আগে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে ফজরের নামাজ পড়ার আগে আপনি শতবার পড়ুন, যত বেশি পড়া যায়, সংখ্যা ঠিক নয়, আপনি শতবার অন্তত কম মিনিমাম আপনি যদি শতবার পড়েন অথবা বেশি পড়তে পারেন, তাহলে নিয়মিত এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দেন, রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য এই আমলটি আপনি করতে পারেন, যে সময়গুলো আমরা বলেছি, এক বুজুর্গে বলেছেন। আর এমনি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে অত্যন্ত দামি, অত্যন্ত বরকতময় বলেছেন। আপনি আমল করতে থাকুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর, আমার বাসার পাশে যদি মসজিদ থাকে, আমি ওই মসজিদ রেখে যদি অন্য কোনো জায়গায় নামাজ পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে কি নামাজ হবে? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। দূরের মসজিদে যাওয়া, এখন কাছের মসজিদ থেকে দূরের মসজিদে যাওয়া, চাকরির প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে কাছে মসজিদ থাকা সত্ত্বেও দূরে তো যাওয়াটা হয় স্বাভাবিক। তো আজান দেওয়ার পরে নিয়ম হইল, যদি অপর কোনো মসজিদে তার জিম্মাদারি থাকে, আজানের জিম্মাদারি বা নামাজ পড়ানোর জিম্মাদারি, অথবা কমিটির সদস্য কোনো কাজ আছে, দায়িত্ব আছে, এমন যদি হয়, তাহলে আজানের পরে নিজ এলাকার কাছের মসজিদ রেখে দূরের মসজিদে যাওয়া যায়। আর যদি এমন কোনো জিম্মাদারি না থাকে, বিনা কারণে কাছের মসজিদ রেখে দূরের মসজিদে যাওয়া উচিত, আজানের পর উচিত না। এমন যদি হয় যে আমার কাছের মসজিদ, সেখানে এসি নাই, কষ্ট হয়, অথবা গেলে জায়গা পাওয়া যাবে না, উজুর সুব্যবস্থা নাই, এই ধরনের কোনো অসুবিধা থাকে, আর এমন মসজিদ থাকে কিছুটা দূরে যে সেখানে গেলে আপনি বলেছেন সেটাও প্রয়োজনে, সেটা একটা প্রয়োজনের অন্তর্ভুক্ত। প্রয়োজন যদি থাকে তাহলে তো আমরা বলেছি, তাহলে আজানের পরেও যাওয়া যেতে পারে, কিন্তু বিনা প্রয়োজনে এলাকার মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে যাওয়া, এটা মুফতিয়ানা কেরামের অনেকেই বলেছেন মাকরুহ হয়ে যায়। এই কাজটি মাকরুহ, বাট নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নামাজের কোনো সমস্যা নেই। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। ধৈর্যের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, সহনশীলতার বিষয় নিয়ে কথা বলছিলাম। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি, রব্বে কারীম আপনি আমাদেরকে সাওয়াবের হিসাবে কবুল করুন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে যে ধৈর্য দিয়েছেন, এত মহা ধৈর্য তো আমরা ধরতে পারবো না, আমাদের ঈমান দুর্বল। রব্বে কারীম অন্তত সবরের মতো এই গুণটি যেন আমরা কিছু অংশ চলতে পারি, আমরা পাই। ইয়া আল্লাহ, আপনার কাছে সেই আবেদন নিবেদন করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, চোখ রাখুন আগামী দিন বিকেল 5টায় নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। এখন দেওয়া হবে দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا.
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া করিম तमाम জাহানের যারা যেখান থেকে আমাদের সাথে হাত তুলেছেন মাওলাই করিম আয়োজক বৃন্দদের মধ্যে যারা হাত তুলেছেন আমরা যারা হাত তুলেছি ভেতরে বাহিরে ইয়া আল্লাহ দেশের ভেতরে দেশের বাহিরে আল্লাহ ইসলাম আমরা এই প্রোগ্রামকে মোহাব্বত করে মাওলাই করিম আপনার কাছে মাওলাই করিম আমরা হাত তুলে আছি আমরা জানি আপনার কাছে বললে আপনি শুনবেন আমাদেরকে মাফ করে দিবেন মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন আমিন ইয়া আল্লাহ কতবার তওবা করেছে তওবা বার ভঙ্গ করেছে মাওলাই করিম আপনি কত দয়াবান কত মেহেরবান আপনি কত সাবের মাওলাই করিম কখনো আমাদেরকে উপরে বিরক্ত হয়ে ইয়া আল্লাহ নিয়ামতগুলো বন্ধ করে দেননি মেহেরবানি করে রহমান রহিম নামের উসিলায় ইয়া আল্লাহ আমাদের तमाम মুসলিম ভাই বোনদের জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন আমিন ইয়া আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মাওলাই করিম যারা ইন্তেকাল করেছেন দেশের জন্য মাওলাই করিম দেশকে রক্ষার জন্য মাওলাই করিম শান্তি শৃঙ্খলা ডিসিপ্লিন মাওলাই করিম আনার জন্য মাওলাই করিম ইয়া আল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন মেহেরবানি করে শাহাদাতের আলা মাকাম তাদেরকে দান করেন আমিন মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন দেশের জন্য সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আসমানি রহমতগুলো নাজিল করে দেন জমিনের খাজানাগুলো উত্তোলন করে দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের তালিকার মধ্যে আমাদের বাবা মাও রয়েছে ইয়া আল্লাহ মেহেরবানি করে ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে ইয়া আল্লাহ যোগবৃন্দু যারা যুক্ত আছেন আমরা যারা যুক্ত আছি মাওলাই করিম বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছেন মাওলাই করিম আমাদের দেশে আমরা যারা বসবাস করছি तमाम জাহানের উম্মতে মুসলিমা ইয়া আল্লাহ সকলের জন্য শান্তি ও কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ বরকতময় জিন্দেগীর ফয়সালা করে দেন বরকতময় আমলের ফয়সালা করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ সুন্দরভাবে ইয়া আল্লাহ শান্তিতে ইয়া আল্লাহ সুখে মাওলাই করিম ইয়া আল্লাহ বেদাবেদ বলে সুন্দরভাবে সকলে যেন বসবাস করতে পারে ইয়া আল্লাহ সেই রহমত সেই করম আপনি আমাদের জন্য আমাদের দেশের জন্য প্রতিটা নাগরিকের জন্য আপনি নাজিল করে দেন আমিন মাওলাই করিম ইয়া আল্লাহ মওতের কষ্ট বড় কঠিন আমরা সহ্য করতে পারবো না কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না ইয়া আল্লাহ যেই দিন নিয়ে যাবেন কালিমায়ে তাওহীদ যেন আমাদের জবানে এভাবে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল